শিকার এই ফ্যাসিস্ট হাসিনার আমলে, ফ্যাসিস্ট হাসিনার আমলে কুলাঙ্গার ফেরোজি, কুলাঙ্গার শহীদুল, এদের আমলে যেই সকল আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে, এখনো তারা জেলের ভিতরে পৌঁছতেছে। আমি সরকারের কাছে জবাব চাই, খুনের মামলার আসামি রাজনৈতিক কর্মী হওয়ার কারণে যদি নাম বলতে বলেন, আমি নাম ধরে ধরে বলবো কোন দলের কে, তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা আছে, একাধিক খুনের মামলা আছে, ফাঁসির রায় হয়েছে, তারা পর্যন্ত জামিনে মুক্ত আকাশে মুক্ত বাতাসে যদি তারা আসতে পারে, তাহলে দেশের আলেম ইসলামপন্থী লোকেরা কি দোষ করেছে আমি জানতে চাই। বিরোধী আন্দোলন হয়েছে, আমি স্যালিউট করি, আই স্যালিউট দেম ওই তরুণ যুবকদেরকে। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করেছে তাদের আন্দোলনের ফসল আজকে আমরা নির্ভয় মাঠে কথা বলতে পারছি। কিন্তু বাংলাদেশ থেকে জুলুম বৈষম্য দূর হয় না, বাংলাদেশ থেকে বৈষম্য দূর হয় নাই। আজকে আমার আয়াতের উপরে আলোচনায় যাওয়ার আগে এই মঞ্চে আমার ডাইনে বায়ে যে সকল উলামা ইকরাম বুজুর্গানে দিন আছেন, তাদেরকে সামনে নিয়ে গভর্নমেন্টের ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, সরকারের পুলিশ বাহিনী, এদের মাধ্যমে এই সরকারকে একটা মেসেজ আমি দিতে চাচ্ছি এই আমাদের অডিয়েন্সের পক্ষ থেকে। দেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, প্রফেসর ইউনূস সাহেবের মতো একজন সেলিব্রিটি বিশ্ব যাকে চিনে তিনি সরকার প্রধান হয়েছেন, কিন্তু বৈষম্য বাংলাদেশ থেকে দূর হয় না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যাদের বিরুদ্ধে ফাঁসির আদেশ হয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক মার্ডার কেস আছে, সেই মানুষগুলি আদালত থেকে জামিন পাচ্ছে। হাজার হাজার লোক গাড়ি ঘোড়া নিয়ে ফুলের মালা দিয়ে তাদেরকে সেখান থেকে মুক্ত করে আনতেছে। অথচ বৈষম্যের শিকার সাংবাদিক এবং মিডিয়ার বন্ধুরা, আমার এই কথাটা অন্তত আপনারা কোট করবেন, এখনো আলেমরা বৈষম্যের শিকার। এই ফ্যাসিস্ট হাসিনার আমলে, ফ্যাসিস্ট হাসিনার আমলে কুলাঙ্গার ফেরোজি, কুলাঙ্গার শহীদুল, এদের আমলে যেই সকল আলেমদেরকে জঙ্গিবাদের তকমা দিয়ে জেলের ভিতরে ভরে রাখা হয়েছে, এখনো তারা জেলের ভিতরে পৌঁছতেছে। আমি সরকারের কাছে জবাব চাই, খুনের মামলার আসামি রাজনৈতিক কর্মী হওয়ার কারণে যদি নাম বলতে বলেন, আমি নাম ধরে ধরে বলবো কোন দলের কে, তার বিরুদ্ধে একাধিক খুনের মামলা আছে, একাধিক খুনের মামলা আছে, ফাঁসির রায় হয়েছে, তারা পর্যন্ত জামিনে মুক্ত আকাশে মুক্ত বাতাসে যদি তারা আসতে পারে, তাহলে দেশের আলেম ইসলামপন্থী লোকেরা কি দোষ করেছে আমি জানতে চাই। আমি শ্রদ্ধার সাথে বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কলিজাটা থেকে দোয়া করি। তিনি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে যদি চেয়ারে বসিয়ে তার মাথায় নূরের তাজ পরান, আল্লাহ তারে মাফ করে দেন, দুইটা জিনিস তার মাপ পাওয়ার জন্য আল্লাহর কাছে যথেষ্ট। একটা হলো সংবিধানের ভিতরে মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, এটা তিনি ইনক্লুড করেছিলেন। আর একটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময়, পরম করুণাময় দয়াময় আল্লাহ তাআলা নামে শুরু করছি। শুধু এই দুইটা কারণে আল্লাহ যদি চায় কিয়ামতের ময়দানে মাফ করে দিয়ে তাকে আলেমরা আমাদের সাথে জান্নাত দিয়ে দিতে পারে। আমি বৈষম্য করছি না, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের দলের বড় হাই প্রোফাইলের নেতা, খুনের মামলার আসামি, ফাঁসির আসামি, তারা যদি মুক্তি পেতে পারে, আজহারুল ইসলাম তিনি নিরহ একজন মানুষ, কেন তিনি মুক্তি পেতে পারেন না? আমার তো মনে হয় দেশ থেকে বৈষম্য দূর হয় নাই, দেশ থেকে বৈষম্য দূর হয় নাই। আমাদেরকে আবার লাঠি হাতে তুলে নিতে হবে। এই বৈষম্যের বিরুদ্ধে জেলের তালা লাঠি মেরে ভেঙে তারপরে এদেরকে মুক্ত করে আনতে হবে। মুক্তি চাই, মুক্তি চাই, আজহার ভাইয়ের মুক্তি চাই। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, নিরপেক্ষ ভাবে বলেন, এটা কি কোনো রাজনৈতিক বক্তব্য? প্রশ্ন হলো, আপনার দলের লোক একই একই অপরাধে অপরাধী, আপনার দল হলো ফাঁসির আসামি, ছেলের আসামি, আপনি মুক্তি পান, গলায় ফুলের মালা পান, মুক্ত আকাশে মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়ান, তাহলে ওনার অপরাধটা কি?
পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট তাকেও ভিকটিম করে। কেন তিনি এভাবে ভিকটিম থাকবেন? এটা ডিজিএফআই, এনএসআই, এসবি, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ এবং পুলিশের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাতে চাই। শোনেন, আপনারা আমাদেরকে অত দুর্বল ভাববেন না। গত 12 তারিখ বিশ্ব একটা ইতিহাস সৃষ্টি করেছে। এদেশের রাজনৈতিক দলের বাহিরে আলেম ওলামাদের ডাকে হাজার হাজার নয় লক্ষ জনতা উপস্থিত হতে পারে। তার জ্বলন্ত সাক্ষী হলো 12 তারিখ সোহরাওয়ার্দী উত্থান। আপনারা কোন রাজনৈতিক দল, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা যারা দেশের 1-2 নম্বরের দল বলে দাবি করেন, আপনারা যদি এমন একটা প্রোগ্রাম করতেন, মারামারি, কিলাকিলি, গুতাগুতি হতো, কোটি কোটি টাকা ব্যয় হতো, বিরিয়ানির প্যাকেট নিয়ে লাঠি গোটা চুরি, তারপরে হলো ঘুষি, চেয়ার সরাসরি মারামারি হতো, শান্ত সবল পরিবেশে এত বড় জনসভা বাংলাদেশের 52-54 বছরের ইতিহাসে, বাংলাদেশের 52-54 বছরের ইতিহাসে এত বড় জনসভা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর কেউ বাংলাদেশ থেকে দেখে। তাহলে হিসাব কিতাব পাল্টে গেছে, একটু চিন্তা ভাবনা করে তারপরে কথা কইয়ে। হিসাব কিতাব একরকম নাই। এদেশের আলেমদেরকে, পীর মাশায়েখদেরকে, এদেশের উলামায়ে কেরামদেরকে, ইসলামী স্কলারদেরকে আর অত তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। তারা একত্রিত হইয়া লাঠি সোটা মারা লাগবে না। তারা যদি একত্রিত হয় লাঠি সোটা মারা লাগবে না। সুন্নাত তরিকায় প্রস্রাব করলে মরলেও আপনার আটলান্টিক মহাসাগরে ভেসে চলে যাবে। সুতরাং আমাদেরকে আর দুর্বল ভাববেন না, ছোট ভাববেন না। আমি মূল আলোচনায় যাওয়ার আগে গভর্নমেন্টের চোখ এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এই দাবিটা রাখলাম। আমার এই দাবিটা যেন ঊর্ধ্বতন মহলে এই দাবিটা যেন পৌঁছে দেওয়া হয়। বন্ধুরা আমার,